জনজাতি কুমারী মেয়েকে ধর্ষণ। মেয়েটার নাম হয়েছে সাগরিকা দেববর্মা। আসলে হে আমার গার্লফ্রেন্ড। তারপর আমি শাখা সিঁদুর পড়াইছি মন্দিরে, আমি বউ বানাইছি। আমি তার মা বাবার মর্জির বাইরে, তার কথার মাধ্যমে তার মসজিদে, তার হোস্টেল থেকে বাইরে হয়েছে। তারপর আমরা একসাথে গেছি। যদি অ্যাকসেপ্ট করো তাহলে যদি আমার অ্যাকসেপ্ট করো তাহলে ফটো আচ্ছা আমার দিতেছি, ঠিক আছে? বলছি যদি আমার অ্যাকসেপ্ট করো তাহলে ফটো নিবা। অ্যাকসেপ্ট করবো আমার অ্যাকসেপ্ট করবো নি বল না। আচ্ছা চলো আচ্ছা অ্যাকসেপ্ট করবো না শুধু আমার ইচ্ছা না এখন করবে। এদিকে দেখো, এদিকে দেখো, হবে না। অ্যাকসেপ্ট করবা? আচ্ছা আগে কইলো অ্যাকসেপ্ট করবো না। এদিকে দেখো না না শিওর সবিতা নিতেছে। অ্যাকসেপ্ট করবো তো ওটা নিতে 2-3 বাচ্চার মা হইবা নি। হ্যাঁ 2 বাচ্চার মা হইবা তো শিওর নে। দেখো শুনতে পারছেন তো? দেখো এদিকে আসো, এদিকে আসো। এই জিনিসটা আমার কাছে খুব মূল্যবান জিনিস ছিল। আমি লাইফে কোনো মেয়েরা ফার্স্ট টাইম এইভাবে প্রপোজ করছি। হেরে আমি অত্যন্ত মনে প্রাণে খুবই ভালোবাসি। তো ওই জায়গাতে আজকে আমার হেরি নামে আমার কাছে কেস আছে। আমি হেরি রেপ করছি। দেখেন কত, এটা 18 জুলাই। তো অনেকগুলো আছে আমার কাছে যে আমি আপনারা দেখাইতেছি। এই সিডি আমি পাবলিক আনতে চাইছি না। বিশেষ করে এখানে এই ডঙ্গই চ্যানেল জ্যাকব দেববর্মা, তুমিও একটু দেখো। আর আমাদের পুলিশ অফিসার যারা আছেন, যারা ভাবতেছেন আমি মেয়েটারে জোর করে আনিছি, জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করছি, সেই আমি এসব কোনো কিছু করছি না। আর আমার জোরপূর্বক এখানে কোনো কিছু না। হে নিজের স্বেচ্ছা আমার হয়েছিল। আমার ভিডিওটা দেখেন, কারণ আমি কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে পারতেছি না বা কারোর কিছু করতে পারতেছি না। আমি জ্যাকবের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলাম। জ্যাকব কল একটু কথা হয়েছিল, আমি পরে কথা বলে কইয়া কাটছি, তারপর আর কল করছে না। তো ওই জায়গাতে আমি জ্যাকবরে কোনো, জ্যাকব তুমি তো একজন জার্নালিস্ট, তুমি একজন রিপোর্টার, তুমি ডঙ্গ টিভির এডিটর নি কইলা। তো এডিটর হিসাবে ভালো কাজ করো ভাই। এইভাবে ট্রাইবেল আর বাঙালির মধ্যে বিবাদ ছড়ায়ও না। আমি বাঙালি মেয়ে পাই না, ট্রাইবেল মেয়ে টার্গেট করি ভাই। এটা কি কথা হলো? 12 জন মায়ের লাইফ নষ্ট হয়েছে, 13 জন ভাই। 12 জন মায়ের তুমি কই পাইছো? আর এমবিবিএস ডক্টর, এমবিবিএস এর ফুল ফর্ম জানো নি তুমি ভাই? ভালো করে এসে যাচাই করো। আর আমার কাছে নিয়ে আয়ো, আমার সামনে নিয়ে মাত্র। তুমি নিজে গিয়ে কোনো এমবিবিএস ডক্টর যে কইছো তোমার কাছে, তুমি একটা ভয়েস রেকর্ডিং শোনা যে আমি হের লাইফ নষ্ট করছি নিউজ চ্যানেল, তো তুমি দুনিয়ারে দেখাও, তাহলে আমি তোমার মানুম। আর ভাই নিউজ করো, তুমি আমার কথা শুনতে চাইছিলে, আমার এটা সত্যি কতটুক ভুল কতটুক, আর সঠিক যাচাই করো তোমার দরকার ছিল। তো যাক, আমি আমার ত্রিপুরাবাসী ট্রাইবেল সমাজ যারা আছে, উপজাতি ভাবন ভাই বন্ধু সবাই করছে, যারা ভালো নজরে দেখেন, একটু ব্যাপারটা দেখেন। কলম খারাপ, আমি আজকে একটা ভিডিও বানাইতেছি উপজাতি মা বোনরা দেখার জন্য। উপজাতি ভাই বন্ধুরাও দেখো, আমরা কেউ ভুল বুঝছো না। আমারে ফাঁসানো হয়েছে। তো ওই ব্যাপারটা নিয়ে আমি এই ছোট্ট একটা ভিডিও বানাইতে চাইছি। বাট ছোট্ট এই নিউজটার ভিতরে আমি পুরোটা নিউজের টাইম দিতে হতো না, এটা 58 মিনিটসের। তো এই জায়গাটা আমি করতেছে, মেয়েটা এখানে অনেক কিছু করতেছে যে মেয়েটা আমি জোরপূর্বক নিয়ে গেছি, ধমকি দিছি, তার মারে মারলাম, তার হোস্টেল মালিককে মারলাম। ওইভাবে কি কেউ রাখতে পারে? আর 25 দিনকে আমি তারা জোর করে রাখতে, হেরা আমার ঘরে থেকে, আমার রুমে থেকে গেছি গা। জনজাতি কুমারী মেয়েকে ধর্ষণ। মেয়েটার নাম হয়েছে সাগরিকা দেববর্মা। আসলে হে আমার গার্লফ্রেন্ড। তারপর আমি শাখা সিঁদুর পড়াইছি মন্দিরে, আমি বউ বানাইছি। আমি তার মা বাবার মর্জির বাইরে, তার কথার মাধ্যমে তার মসজিদে, তার হোস্টেল থেকে বাইরে হয়েছে। তারপর আমরা একসাথে গেছি গা। ত্রিপুরাতে আসলাম না। তো আবার কলকাতা গেলাম, মায়াপুর গেলাম, আইলাম, আইসা কসবা মন্দিরে গিয়ে শাখা সিঁদুর পড়ছি। ইন্দ্রনগর ওইখানে পাবলিক প্লেসে সেভাবে শাখা সিঁদুর পড়াইতে দেয় না। তো ওইখানে শাখা পড়ায় আমি আয়া পড়ছি ইন্দ্রনগর মাতা হইতে, তার কপালে সিঁদুর। ঠিক আছে?
তো সেই হিসেবে সে আমার বউ হয়। আমি হিন্দু শাস্ত্রে যতটুকু জানি সাগা সেতুর মায়ের চরণ থেকে এনে দিছি তো বউ। তো এখানে কথা হয়েছে আমি তারে কিডন্যাপ করে নিয়ে গেছি। কিডন্যাপ করে কিভাবে মানুষ একটা লোকের কলকাতা থেকে মায়াপুর দীঘা অনেক জায়গা ঘুরছি, আমার কাছে এভিডেন্স আছে। জাস্ট আমি একটা মজা করে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা এই দেখেন এয়ারপোর্টের শুনেন। তোমার মা বাবা যে কমপ্লেন করছে ওমেন পেয়েছে থানাতে, তো আমরা তো সব জায়গায় ঘুরতে ঠিক আছে না, এই ব্যাপারে তুমি কনসেন্সাস কি আছে এবং পূর্ব মহিলা থানায় কি করছো? ভালো হইতাছে এটা ভালো স্যার, এই কারণে টাইম মারতাছে মারতাছে। তো শুনতে পারছেন হ্যাঁ নিজের বক্তব্য যে আমরা এয়ারপোর্টে যাইতেছি, আমরা মজা করতে, তোমার মা বাবা কেস করছো, তুমি মিসিং ডায়েরি করছো, তো এটার ভিতরে সেরকম পুলিশ অ্যাকশন নিত না বা নিছে না, কারণ তো অ্যাডাল্ট 30 ইয়ার্সের 30 বছর হয়ে গেছে। তো আমরা যাওয়ার মধ্যে দিয়ে ফাইজলামের একটা ভিডিও বানাইছি। এখানে কি কোনো রকম নাম্বার যে আছে বা আমি তারা জোরপূর্বক নিতেছি এরকম কোনো কিছু আপনারা বুঝেনি। দেখেন এরপর এই ভিডিওটা যে সময় হেরে বোর্ডিং পাস চেক করে সে বাইরে একটা ভিডিও বানাতে দিলাম, ওইখানে সিকিউরিটি না করছে। দেখেন ওই দেখেন হ্যাঁ আইতেছে চেকিং করে। আমার একজন অফিসার না করছে ভিডিও বানাইতে, ভয়েসটা শুনে আবার দেখেন আছে। এই দেন আমার একজন অফিসার ডাকতেছে, বলছে ভিডিও বানানো এলাও নাই, ঠিক আছে। তো এত হাই সিকিউরিটির মধ্যে তাদেরকে আমি জোরপূর্বক নিতে পারবো বা তার ইচ্ছা ছাড়া, তো এটুকু বুঝাইতে চাইতেছি সম্পূর্ণ নিজের ইচ্ছা গেছে, নিজের মর্জিতে আসছিল। তারপরে আমার লাগে এরপর হয়েছে মেট্রো স্টেশন। দেখেন ছোট্ট একটা ভিডিও দেখাইতেছি। পরবর্তী স্টেশন মহাপর, দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। এগুলো কি জবরদস্তি ভিডিও বা জবরদস্তি কেউ কারো নিয়ে দিলে ওইভাবে ভিডিও বানাইতে পারে? এরপরে ডঙ্গই চ্যানেলের ভিতরে একটা নিউজ আছে, এই নিউজটা আপনারা হয় দেখতেছেন অনেকজন। তো এই নিউজটার ভিতরে আমি পুরোটা নিউজের টাইম দিতে হতো না, এটা 58 মিনিটসের। তো এই জায়গাটা আমি করতেছি, মেয়েটা এখানে অনেক কিছু করতেছে যে মেয়েটা আমি জোরপূর্বক নিয়ে গেছি, ধমকি দিছি, তার মারে মারলাম, তার হোস্টেল মালিককে মারলাম, ওইভাবে কি কেউ রাখতে পারে? আর 25 দিনকে আমি তারা জোর করে রাখতে, হেরা আমার ঘরে থেকে আমার রুমে থেকে গেছি গা, কত জায়গাতে গেছি, তাই ঘর থেকে গেছে না। সেই দিন রাত্রেবেলা একটু প্রবলেম হয়েছিল, কথা কাটাকাটি ছিল, পরের দিন থানাতে যাওয়া নিয়ে। এর মধ্যে এখানে একটা কথা যে কইছে তারা আমি থানাতে কোনো রকম আমার এখান থেকে গেছে, এটাও ভুল কথা। তারা আমি নিজে থানাতে পাঠাইছি, আমার বাবার দিয়েছিলেন যে তুমি যাও, এটাও প্রুফ আছে আমার সাথে। দেখেন এখানে আমি নিজে নিয়ে দিয়েছি পূর্ব মহিলা থানাতে। ভিডিওটা ভালো হয়েছে না? আছে এখানে দেখেন, কি দেখেন এই দেখেন আমার বাবার সাথে পাঠাইছি তারা থানাতে। এটা দেখুন আমি থানাতে নিয়ে এসে আমার বাবার ডাক দিছি, দোকান থেকে আছে, তাই নিয়ে থানাতে একা পাঠাইছিলাম। তো আমি যদি হেরে জবরদস্তি নিতাম, জোর করে নিতাম, আমি তারা থানাতে দিতাম নইলে। এরপরে দেখেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে একটা ছোট্ট ভিডিও ঘুরতেছিলাম আমরা। যদি মিসিং বা তার যদি মর্জি না থাকতো, নিজের ইচ্ছায় দিনের বেলা যে কোনো যাতে নামে সে কমপ্লেন করতে হতো, মানুষের কথা বলতে পারতো। তাহলে তার যদি কিডন্যাপ হতো তাহলে বুঝতে হতো। আমি আর ব্যাংকে বুঝতে আপনারা বাকিটা বুঝতে নিন। বিশেষ করে আমার ট্রাইবেল মা বোনরা করতেছে যে যেরকম ভাবে কথা হইতেছে সেরকম কোনো কিছু না, সে নিজের স্ব ইচ্ছায় আমার কাছে আইসে। এরপরে এখানে কথা হয়েছিল তাই একটা মোবাইল কেনার কথা হাতে আমার লোকে পরিচয় হয়েছে নিউজটাতে।
তারপর দেশের আমি তার অনেকবার কল করছি, তাই রিসিভ করতো না, কথা কইতো না, এই না সেই না, ওইটাও ভুল কথা, ওইটারও আমার কাছে অনেক ইতন আছে। দেখেন ফার্স্ট স্টার্টিং থেকে যেদিন কথা হয়েছে ওই চ্যাটিং আছে, দেখেন আমি এসএস স্টার্টিং করছি, হ্যালো না বিছনাথ ভাত খাইছো নি তুমি, আমি এখন। এরপর ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, বলো, ইউ আর সিঙ্গেল, কেন তুমি সিঙ্গেল নাকি, নো কোশ্চেন নো। তারপর মা বাবা আছে, তারপর সব আমরা দেখতে পাচ্ছেন তো সবকিছু ফাইজলামি করতেছো আমার সাথে। আমি এখানে বসলাম, আর কেউ যদি তুমি, আরে এমনিতে কেউ যদি তুমি আইতে চাও আমি নিতে রাজি, মানে আমি করতেছিলাম যে যদি আমার কাছে আয় তুমি। এরপরে ফাইজলামি করতেছো আমার সাথে, আমি বলছি না, ট্রাইবেল মেয়ে বিয়ে করবা, যদি খারাপ না পাও তাহলে সরি, যদি খারাপ পাও তাহলে সরি, আমি ট্রাইবেল বিয়ে করবো না কইছি, তো আমি বলছি যদি তোমার প্রপোজ করে যদি খারাপ পাও তাহলে সরি কইছি, ঠিক আছে। তারপর দিয়ে কথা হইতে দেখেন কবে বিয়ে করবা কি টি আশেপাশে। এরপরে যা কথা হইতো গুড মর্নিং সব কলে, দেখেন ভিডিও কল 19 মিনিট, ভিডিও কল 21 মিনিট, গুড মর্নিং ভিডিও কল 10 মিনিট 17 সেকেন্ড 12 মিনিট, ঠিক আছে। তো অনেকগুলা কইছে, ফোন করছে না, কথা কইছে না, তো আমার কাছে সবকিছু প্রুফ আছে। এরপরে এখানে বলতেছিল সে 28 আগস্টের আগে আমার লোক কোনোখানে গেছে না, দেখা করছে না, কোনো কিছু না, তার লোক আমার কোনো সম্পর্ক নেই। জাস্ট এখানে আমি দেখাইতেছি যে আমার লোক আবার কবে গেছে, এই দেখেন ডেটটা কবে, দেখেন 25 জুলাই, ঠিক আছে। দেখেন আমি কারোর কোনো ইতান করতেছি না, আমি আমার নিজের কি করবো, নিজের ফ্যামিলির লোক, আমার ভাতিজি দুজন তারা নিয়ে ঘুরতে গেছেন। দেখেন এটা দেখেন, চলুন। 25 জুলাইয়ের ফটো, রেস্টুরেন্টে গেছি, তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করছি। দেখেন এখানে আমার দুজন বাতিজি আছে, এখানে দেখেন এখানে নামরজিৎ আমার কাছে, আর এই সময় গেছে না, এর আগে গেছে না, আমার কাছে আরো কিছু আছে। এরপরে গেছে হ্যাঁ আমার লোক কোনো সময় আমার বাড়িতে গেছে না। দেখেন কবে ডেট 7 আগস্ট, যেদিন রাত্রেবেলা ফার্স্ট আমার বাড়িতে গেছে, ওই দিন ভিডিওটা, ঠিক আছে। তো আমি জাস্ট আপনার এটাই প্রুফ করতে চাই যে সে নিজের ইচ্ছাতে গেছে। এরপর আরেকটা প্রুফ যে আমি খুব আশার সহিত আমি রাখলাম, এটা ভাবছি ইন ফিউচার আমরা স্মৃতি থাকবো, বা আমরা দেখুন মিললে আমরা যদি ম্যারিড লাইফ ভালো হয়। তো এই জায়গাটা আমি আজকে এটা সোশ্যাল মিডিয়াতে দেখাইতে যেতেছি, খারাপ লাগতেছে আমার। এই দেখেন জাস্ট হ্যাঁ কইছে, হ্যাঁ ভালো ভাই কইছি, এই সেই না জোর জবরদস্তি। দেখেন এখানে হেয়ার আনসার আর হেয়ার রিয়াকশন। যদি অ্যাকসেপ্ট করো তাহলে যদি আমার অ্যাকসেপ্ট করো তাহলে ফটো আচ্ছা আমার দিতেছি, ঠিক আছে। বলছি যদি আমার অ্যাকসেপ্ট করো তাহলে ফটো নিবা, অ্যাকসেপ্ট করবো আমার অ্যাকসেপ্ট করবো নি না, আচ্ছা চলো অ্যাকসেপ্ট করবো না শুধু আমার ইচ্ছা না, এখন করবে। এদিকে দেখো হবে না, অ্যাকসেপ্ট করবা। আচ্ছা আগে কইলো অ্যাকসেপ্ট করবো না, এদিকে দেখো অ্যাকসেপ্ট করতে না তো ওটা দুই নিতে তিন বাচ্চার মা হইবা নি, হ্যাঁ 2 বাচ্চার মা হইবা তো, শিওর নি? দেখো শুনতে পারছেন তো, দেখো এদিকে আসো। এই জিনিসটা আমার কাছে খুব মূল্যবান জিনিস ছিল। আমি লাইফে কোনো মেয়েরা ফার্স্ট টাইম এইভাবে প্রপোজ করছি, হেরে আমি অত্যন্ত মনে প্রাণে খুবই ভালোবেসি। তো ওই জায়গাতে আজকে আমার হেরি নামে আমার কাছে কেস আছে, আমি হেরি রেপ করছি। দেখেন কত, এটা 18 জুলাই।
তো অনেকগুলো আছে আমার কাছে যে আমি আপনারা দেখাইতেছি। এই সিডি আমি পাবলিক আনতে চাইছি না, বিশেষ করে এখানে এই ডঙ্গই চ্যানেল জ্যাকব দেববর্মা, তুমিও একটু দেখো। আর আমাদের পুলিশ অফিসার যারা আছেন, যারা ভাবতেছেন আমি মেয়েটারে জোর করে আনিছি, জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করছি, সেই আমি এসব কোনো কিছু করছি না। আর আমার জোরপূর্বক এখানে কোনো কিছু না, হ্যাঁ নিজের স্বেচ্ছা আমার ছিল। আমার ভিডিওটা দেখেন, কারণ আমি কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে পারতেছি না বা কারোর কিছু করতে পারতেছি না। আমি জ্যাকবের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিলাম, জ্যাকব কল একটু কথা হয়েছিল, বুঝলাম পরে কথাগুলো কইয়া কাটছে, তারপর আর কল করছে না। তো ওই জায়গাতে আমি জ্যাকবরে কোনো, জ্যাকব তুমি তো একজন জার্নালিস্ট, তুমি একজন রিপোর্টার, তুমি ডঙ্গই টিভির এডিটর নি কইলা, তো এডিটর হিসাবে ভালো কাজ করো ভাই। এইভাবে ট্রাইবেল আর বাঙালির মধ্যে বিবাদ ছড়ায়ও না। আমি বাঙালি মেয়ে পাই না, ট্রাইবেল মেয়ে টার্গেট করি ভাই, এটা কি কথা হলো? 12 জন মায়ের লাইফ নষ্ট হয়েছে, 13 জন ভাই, 12 জন মায়ের তুমি কই পাইছো? আর এমবিবিএস ডক্টর, এমবিবিএস এর ফুল ফর্ম জানোনি তুমি ভাই? ভালো করে সে যাচাই করো। আর আমার কাছে নিয়ে আয়ো, আমার সামনে নিয়ে মাত্র তুমি নিজে গিয়েছে কোনো এমবিবিএস ডক্টর যে কইছো তোমার কাছে, তুমি একটা ভয়েস রেকর্ডিং শোনা যে আমি হের লাইফ নষ্ট করছি নিউজ চ্যানেল, তো তুমি দুনিয়ারে দেখাও, তাহলে আমি তোমার মানো মার ভাই। নিউজ করো, তুমি আমার কথা শুনতে চাইছিলে, আমার এটা সত্যি কতটুক ভুল কতটুক, আর সঠিক যাচাই করো তোমার দরকার ছিল। তো যাক, আমি আমার ত্রিপুরাবাসী ট্রাইবেল সমাজ যারা আছে, উপজাতি ভাবন ভাই বন্ধু সবাই করছে, যারা ভালো নজরে দেখেন, একটু ব্যাপারটা দেখেন। আমি কোনো জবরদস্তি নিছি না বা জবরদস্তি কোনো কিছু না, এখানে নিজের স্বেচ্ছায় গেছে। আমি ভিডিওটা সাগরিকা দেববর্মার অ্যাকাউন্টে পোস্ট করতেছি, আপনারা ওটাতে দেখেন, দেখলে সবকিছু যাচাই হইব। আর ডঙ্গই চ্যানেলে যে রিপোর্টটা আছে এটার লগে আমার ভিডিওটা দেখেন। আর আমি যা যা পাঠাইছি মোবাইলে দেখাইছি, ওইটা একটু দেখেন, তাহলে আপনারা সততা যাচাই করতে পারবেন। এটাই আমার কথা, শেষ।